পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করছে বাংলাদেশ। বাণিজ্যের পাশাপাশি এবার সাংস্কৃতিক ক্ষেত্রেও ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করছে ঢাকা। প্রায় 18 বছর পর ফের পাকিস্তানে আয়োজিত কোনো অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশি শিল্পীরা। পাকিস্তানের ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে করাচিতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশি সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী এবং প্রতিনিধি দলেরা। প্রতিনিধি দলেদের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ আর্ট উইক এর প্রতিষ্ঠাতা নিহারিকা মুমতাজ। তার দাবি, গত 18 বছর ধরে বাংলাদেশি শিল্পীরা পাকিস্তানের মাটিতে শিল্প পরিবেশনের সুযোগ থেকে বঞ্চিত থেকেছে। বস্তুত হাসিনার জামানায় ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্কে এক শীতলতা তৈরি হয়েছিল। দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই শীতলতা কাটিয়ে উঠতে চাইছে ঢাকা। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রায় 2 দশক ধরে বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে চির ধরেছিল। সরকারিভাবে ওই সময় কোনো বাংলাদেশি শিল্পী পাকিস্তানে যায়নি। হাসিনার আওয়ামী লীগের সরকারের জামানায় ভাটা পড়েছিল দ্বিপাক্ষিক বাণিজ্যেও। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি সেনাকে যারা সাহায্য করেছিলেন বলে অভিযোগ, 2010 সালে সেই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচার শুরু হয় বাংলাদেশে। তখন থেকে সম্পর্ক আরও খারাপ হয়ে যায় ঢাকা এবং ইসলামাবাদের। তবে গত বছরের আগস্টে হাসিনা সরকারের পতনের পরে ফের ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে শুরু করেছে ঢাকা। প্রায় 3 দশক পরে ফের বাংলাদেশ সফরে আসেন পাক বিদেশমন্ত্রী। বাংলাদেশের সামরিক কর্তারাও পাকিস্তান সফরে যান। হাসিনার জামানায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য প্রায় বন্ধ ছিল। এখন ফের বাণিজ্য শুরু হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জামানায় 2 দেশের কূটনৈতিকদের জন্য ভিসা ব্যবস্থাও শিথিল করা হয়েছে। এবার বাংলাদেশ থেকে শিল্পীদের এক প্রতিনিধি দলকে পাঠানো হলো করাচিতে। দিন কয়েক আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান এক প্রকার স্বীকারই করে নিয়েছেন যে হাসিনার জামানায় 2 দেশের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। পাকিস্তানের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, গত 10 থেকে 12 বছর ধরে 2 পক্ষের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এটা কারো অজানা নয়, কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। এখন 24 ঘন্টার মধ্যে বাংলাদেশিরা পাকিস্তান সফরে ভিসা পেয়ে যান। হাই নিউজ নেটওয়ার্ক।